আরজি করের ঘটনার ছাপ কিন্তু পড়েছে গোটা দেশে, একেবারে জাতীয় স্তরে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। কর্মবিরতি যেমন চলছে, তার পাশাপাশি প্রতিবাদের ঢেউ। এই মুহূর্তে পাটনা, দিল্লি, মুম্বাই এবং নাগপুরের ছবি দেখছেন। গতকাল থেকে রাজধানীও কিন্তু উত্তাল হয়েছে। এইমসের বাইরের চিকিৎসকরা তারা প্রতিবাদে সরব হচ্ছিলেন। আজও কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। দেশ জুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। শরীর জুড়ে অসংখ্য ক্ষত চিহ্ন মিলেছে। একা সঞ্জয় রায়ের পক্ষে নারকীয় অত্যাচার করা কার্যত অসম্ভব। আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের শরীরে অত্যাচারের ভয়াবহতা দেখে এমনটাই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এমনকি রবিবার কুণাল ঘোষ যে ভাইরাল অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানেও শোনা গিয়েছে এটা 2 থেকে 3 জনের কাজ হতে পারে। নাক মুখ চেপে ধরলে স্মদারিং, আর এখানটা টিপলে একতালে অর্জুন হতে হয়, মানে এ হাত দিয়ে এখানে করছে, ও হাত দিয়ে। আর কিন্তু যদি তখন ভদ্রমহিলা আনকনসিয়াস না হয়ে পড়ে থাকেন, তাহলে তো একজনের কাজ হবে না। তাই এই এতগুলো ইনজুরি থাকার জন্যে আবার সাধারণভাবে একজন লোকের কাজ এটা হতে পারে না। সে নিশ্চয়ই তার সঙ্গে আরও লোক এনেছিল এবং তার জন্যই হয়েছে। এত কিছু একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়। একজন মানুষ রেপ অ্যান্ড মার্ডার করলে যে ব্যাপারগুলো দেখা যেত, তার তুলনায় আরও ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছে। এটা পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে নট অনলি ওয়ান পিপল ইজ ইনভলভ ইন দ্য কেস, বাট মাল্টিপল মার্ডারার ইজ ইনভলভ, যারা একসাথে মেয়েটাকে রেপ এবং মার্ডার করে ফেলেছে। এটা যে একজনের কাজ না, সেটা তো এখন পিএম রিপোর্টস বা যা যা তথ্য পাওয়া যাচ্ছে সেটা থেকে খুবই পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো আমরা যেটা চাইছি, একজন না বহুজন আর কেকের পিছনে আছে সেটা যেন বাইরে আসে। কোনো একজন একা মানুষের ক্ষেত্রে এতটা করা সম্ভব নয়। আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো।